নিরামিষ তিল বাটা বা তিল পোস্ত বাটা কার কার পছন্দ, এই রেসিপিটা দেখার পর অবশ্যই জানিও। তো চলো আজ সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি এখানে সাদা তিল নিয়ে নিয়েছি, তোমরা চাইলে লাল তিলও নিয়ে নিতে পারো। লাল তিলেও এই রেসিপিটা অনায়াসে খুব সুন্দরভাবে হয়ে যাবে। কেউ যদি কখনো না খেয়ে থাকো অবশ্যই খেয়ে নিও। দেখো, তিল কিন্তু একটু বেছে নিও, তিলে কিন্তু পাথর থাকে। আমি বেছে নিলাম, একটা পাথরও পেলাম, সেটা ফেলে দিলাম। আচ্ছা, যদি রান্নাটা ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর আমার সঙ্গে যেমন আছো তেমনই থেকো। আমি একটু পোস্তও দিয়ে দিলাম, এই 1 চামচ মতো। দেখতেই পেলে এতটা দিলে 1 চামচ পোস্ত। তারপরে এই যে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম করে নেব। গরম যখন কড়া হয়ে যাবে সেই সময় আমি এই তিল আর পোস্তটাকে দিয়ে নেব। তিল পোস্তটাকে দিয়ে নিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আচ্ছা, ভাজার সময় যেন পুড়িয়ে ফেলো না। যখন দেখবে তিলের একটা সুন্দর গন্ধ আসছে, একটু সামান্য সামান্য লালচে হয়েছে, তখনই কিন্তু তুলে নেবে। আমারটা একটু বেশি লালচে হয়ে গেছিলো, তাই এটার কিন্তু খেয়াল রেখো। একটু কম মানে একটু ভাজা হবে আর একটু গন্ধ আসবে সুন্দরভাবে, তখনই নামিয়ে নেবে। এতটা লাল করার প্রয়োজন নেই যতটা আমারটা লাল হয়েছে, আর একটু কম লাল করবে তাহলেই হবে। তো চলো, তাতেও কিন্তু এটা সুন্দর খেতে হয়েছিল। তবুও আমি বলে দিলাম যে এতটা লাল করো না, ওর এতটা লাল খুব একটা ভালো লাগবে না। তারপরে তো দেখতেই পাচ্ছ, আমার তো ওভেন আমি আগেই নিভিয়ে দিয়েছিলাম। তিলটা অনেকটাই লাল হয়ে গেছে। কড়ার মধ্যে একটু তেল দেব, তার আগে একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এই শুকনো লঙ্কাটা কিন্তু আমার কাজে লাগবে। কি কাজে বলো তো? দেখতেই পাবে কী কাজে লাগবে। তো তেলটা দিয়ে নিলাম, শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব। এই যে খুব সুন্দরভাবে শুকনো লঙ্কাটাকে আমি ভেজে নিয়েছি। এবার এই লঙ্কাটা তুলে নেব। তবে এই লঙ্কাটা তোলার আগে একটা জিনিস এখানে অ্যাড করব, একটু সামান্য আদা কুচি। আচ্ছা, আদা কুচিটা কিন্তু অপশনাল, তোমরা এটা ব্যবহার করতেও পারো আর নাও করতে পারো। আমি একটু আদাটা দেওয়ার আগে হলুদ দিলাম। হলুদ দেওয়ার প্রয়োজন নেই, আমি একটু আদাটা ছেড়কাবে বলে দিলাম। তবে আমি বলবো তোমরা যদি বানাও হলুদ দিও না, হলুদের কোনো প্রয়োজন নেই। হলুদ আর আদাটা কিন্তু অপশনাল, আবারও বললাম। কারো যদি ভালো লাগে সে ব্যবহার করতে পারো, আর কারো যদি ভালো না লাগে সে কিন্তু নাও করতে পারো। তবে আমি বলবো না দিলেও কিন্তু চলে, না দিলেও কিন্তু এটা খেতে অসাধারণ লাগে। তো চলো, তিল বাটার মধ্যে আমি শুকনো লঙ্কাটা আর যে আদাটা ভেজে রেখেছিলাম সেটা এখানে দিয়ে নিলাম। একটু তেল ছিল সেটাও দিয়ে দিলাম। তারপর এটা কি বেটে নেব। শুকনোই বাটবো, জল দেওয়ার প্রয়োজন নেই এখন, জলটা আমরা পরে ব্যবহার করব। জল একটু চাইলে দিতে পারো, একটা কাঁচা লঙ্কাও দিয়ে নিলাম ঝালটা যাতে হয়। আমি সামান্য একটুখানি মানে এই 2-3 ফোঁটা মতো জল দিয়ে দিয়েছিলাম, যাতে বাটতে অসুবিধাটা না হয়। তারপরে দেখো এটাকে আমি এই প্লেটে বার করে নেব। এই যে বার করে নেব, একটা সুন্দর গন্ধ বেরাচ্ছিল। নিরামিষ দিনে যদি কিছু খাওয়ার না থাকে তাহলে এরকমভাবে একটু বানিয়ে খেও, বেশ ভালো লাগবে। তারপরে এটাকে আরও কাজ বাকি আছে, এখানেই কিন্তু শেষ না। কী কাজ বলো তো, দেখতে পাবে এক্ষুনি। এই যে ওপর দিয়ে একটু সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা দিয়ে নেবার পর এটাকে একটু কাঁচা লঙ্কা দিয়ে মাখবো। আর একটু লঙ্কাটা দিচ্ছি, ঝাল ঝাল একটু হলে বেশ ভালো লাগে। তবে লবণও দিয়ে দিলাম, লবণ তো এর আগে ব্যবহার করিনি তার জন্য। তারপর এটাকে খুব সুন্দরভাবে মেখে নিলাম হাতের সাহায্যে। তারপরে একটা প্লেটে সাজিয়ে নিলাম, একটুখানি উপর দিয়ে সরিষার তেল দিয়ে দিলাম, আর একটু কাঁচা লঙ্কা দিয়ে নেব। এই যে দেখো, এটার সঙ্গে যখন গরম গরম ভাতে প্রথম পাতে মাখবে না, অসাধারণ লাগবে। আজকে এই পর্যন্ত, পরে আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। ধন্যবাদ।